ওই জুতা চোরের দল, তোরা পণ্য বয়কট মানে বুঝোস? পণ্য বয়কট মানে আমি নিজে এই পণ্যটি ব্যবহার করব না, অন্য কাউকে ব্যবহার করতে নিরুৎসাহিত করব। আর তোরা কি করলি? আরেকবারের দোকানে গিয়ে লুটপাট করে, ডাকাতি করে, চুরি করে তার মালামালগুলো তারা বাসায় নিয়ে আসত ব্যবহার করার জন্য। আর তোরা মুখ দিয়ে বলস তোরা নাকি গাজার পক্ষে দাঁড়াবি, তোরা নাকি ইসরায়েলের বিপক্ষে থাকবি। তোরা তো যেখানে যাবি সেখানে ডাকাতি করে চলে আসবি। তোরা ডাকাত, তোরা মুসলমান হতে পারস না। আল্লাহ কখনোই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না, এবং আল্লাহ নিশ্চয়ই সে হাসরের ময়দানে তোদের বিচার করবে যারা অন্যের সম্পত্তি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তোরা মানুষ না, তোরা মানুষ নামে একটা কলঙ্ক। তোরা জঘন্য, তোরা নিকৃষ্ট। তোরা এই কাজটি করতে পারস না, তোরা অধিকার কাউ দেয়নি। অন্য কারো সম্পত্তি সেটা জারি হোক না কেন, কেন ধ্বংস করলি? এই দেশে যারা ব্যবসা করতেছে তারা নিজস্ব টাকা ইনভেস্ট করে ব্যবসা করতেছে। তোর যদি মনে হয় এই পণ্য বয়কট করবি, তুই যদি মনে করছিস এই পণ্য তোরা ব্যবহার করবি না, এনাফ, সে ব্যবসা গুটিয়ে নিবে, সে তো লস করে ব্যবসা করবে না। কিন্তু তার ক্ষতি করার অধিকার তোকে কে দিয়েছে? তোদেরকে কে দিয়েছে? তোরা কেন এই কাজটি করলি? তোদেরকে কে বলছে তোরা, তোদের মতো নিকৃষ্ট মানুষ কিভাবে তোরা গাজার পক্ষে দাঁড়াবি? গাজার পক্ষে দাঁড়ানোর অধিকার তোদের নাই। তোরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তোদের বিচার আল্লাহ সেই কিয়ামতের ময়দানে তোদেরকে, এই জন্য তোরা যা করছ, তোরা যে নিকৃষ্ট কাজতম করছ, এটা তোদেরকে সারা জীবন পস্তাতে হবে। তোরা তোরা মানসিকভাবে যত জীবন বেঁচে থাকবি তোরা শান্তি পাবি না।